নমস্কার, আপনারা দেখছেন চেতনা টিভি। রাইস অনলাইন ক্লাসে আপনাদের সঙ্গে রয়েছে আমি স্মৃতি। কম্পিউটার এই বিষয়টি আমাদের জীবনের সঙ্গে বলা যায় দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। আর এটা আবার যখন কম্পিটিটিভ ফিল্ডে যায় তখন এর গুরুত্ব অন্য দিকে যেন অন্য মাত্রা পায়। একদমই ঠিক ধরেছেন, কম্পিটিটিভ ফিল্ডে কম্পিটিটিভ এক্সামে কম্পিউটার সায়েন্স এই সাবজেক্টটি মোস্ট ইম্পর্ট্যান্ট। কতটা ইম্পর্ট্যান্ট আর বলার অপেক্ষা রাখে না। আজ এই মুহূর্তে আমরা কম্পিউটার সায়েন্সের ক্লাসে রয়েছি। স্যার শুভজিৎ ব্যানার্জি রাইস এডুকেশনের টিচার রয়েছেন আমাদের সঙ্গে। আগামী 1 ঘন্টা আমরা ক্লাসে থাকব। স্যার স্বাগত রাইস অনলাইন ক্লাসে। স্যার কম্পিউটার সায়েন্সের ক্লাসে আজকে আমরা রয়েছি, বেশ কয়েকটা টপিক কমপ্লিটও করে ফেলেছি আপনার কাছে। ডিসকাশন চলবে, তবে শুরুতেই তাহলে আমরা একটু ক্লাসে চলে যাই। আচ্ছা, আজকে আমি যে বিষয় নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে হার্ডওয়্যার বেসড এমসিকিউ কোশ্চেন। আমি আজকে কিছু কোশ্চেন তোমাদের আমি ডিসকাস করব এবং কোশ্চেনগুলো যখন আমি বলবো তার সাথে আমি কিছু জিনিস ডিসকাসও করব। এবং কোশ্চেন নাম্বার 1, ডট ম্যাট্রিক্স প্রিন্টার অ্যান্ড সলিড ফন্ট প্রিন্টার আর এক্সাম্পল অফ। এখানে উত্তরটা দেখো বোল্ড করে লেখাই আছে, উত্তর হবে ক্যারেক্টার প্রিন্টার। ক্যারেক্টার প্রিন্টার এই কারণে হলো, ডট ম্যাট্রিক্স প্রিন্টার যখন পার্টিকুলার পেপারে ছাপায় তখন কিন্তু এক একটা ক্যারেক্টার করে ছাপায়, তার জন্যে আমরা কিন্তু এটাকে ক্যারেক্টার প্রিন্টার বলছি। ক্লিয়ার? পরের প্রশ্ন, ALU অফ এ কম্পিউটার রেসপন্স টু দ্য কমান্ড কামিং ফ্রম। দেখো অপশান আছে প্রাইমারি মেমোরি, এক্সটার্নাল মেমোরি, কন্ট্রোল ইউনিট, ক্যাশ মেমোরি। প্রাইমারি মেমোরি মধ্যে সাধারণত পড়ে র্যাম, রম, ক্যাশ মেমোরি। এই ক্যাশ মেমোরি ইজ অলসো টাইপ অফ প্রাইমারি মেমোরির মধ্যেই তাকে আমরা ফেলি। এক্সটার্নাল মেমোরি বলতে পারো হার্ড ডিস্ক, সিডি, ডিভিডি এগুলো। আর বলছে ALU অ্যারিথমেটিক্যাল লজিক্যাল ইউনিট, কার রেসপন্সের যে পার্টিকুলার যে কাজটা করে এটা কোথা থেকে তার রেসপন্স আছে, উত্তর হবে কন্ট্রোল ইউনিট থেকে। তার মানে এরকমভাবে মনে মাথায় রাখবে, কন্ট্রোল ইউনিট কন্ট্রোল দ্য হোল কম্পিউটার উইথ দ্য হেল্প অফ অপারেটিং সিস্টেম। কোশ্চেন নাম্বার 3, দেখো লেজার প্রিন্টার স্পিড আর মেজার্ড ইন পেজেস পার মিনিট, PPM. হোয়াট ডু ইউ ইউজ টু মেজার দ্য ডট ম্যাট্রিক্স প্রিন্টার? দেখো এই কোশ্চেনটা অলরেডি কোশ্চেন 1-এই দেখো মোটামুটি কোশ্চেন 1-এই ডিসকাস করা হয়েছে। লেজার প্রিন্টার কী করে, একবার এক একটা করে পেজ ছাপায়। আর ডট ম্যাট্রিক্স প্রিন্টার কী করে, ক্যারেক্টার করে ছাপায়, একটা ক্যারেক্টার করে ছাপায়। আবার তুমি যদি এটাকে ইংজেট প্রিন্টার বলতে তখন কিন্তু এটা হতো লাইন পার মিনিট, যেমন PPM পেজ পার মিনিট। ইংজেট প্রিন্টারের ক্ষেত্রে এটা হয়ে যেত LPM লাইন পার মিনিট। আর যেহেতু এটা তোমাকে বলি যে ডট ম্যাট্রিক্স প্রিন্টার, তার জন্যই আমি বললাম ক্যারেক্টার পার সেকেন্ড। CPSও বলে অনেক সময় ক্যারেক্টার পার মিনিট, সেটা অনেক সময় সেটাও লেখা থাকে। কোশ্চেন নাম্বার 4, দ্য স্টোরেজ লোকেশন ইন দ্য ইন্টারনাল স্টোরেজ অফ এ CPU ইজ কল্ড। সেটাকে আমরা সাধারণত বলি অ্যাড্রেস, মানে কোন পার্টিকুলার কোন অ্যাড্রেসে পার্টিকুলার ডেটাটা স্টোর আছে, তারপর সেই অ্যাড্রেস থেকে সেই পার্টিকুলার অ্যাড্রেসের থেকে ডেটাটাকে ফেচ করা হয় যখন যে ডেটাটা দরকার, সেটাকে আমরা সাধারণত অ্যাড্রেসই বলে থাকি। এবং প্রত্যেকটা স্টোরেজ লোকেশনের কিছু না কিছু অ্যাড্রেস হয়। যারা প্রোগ্রাম করেছো, পয়েন্টার নিয়ে প্রোগ্রাম করেছো, যেমন C কিংবা C++-এ, সেখানে দেখবে এই পয়েন্টার নিয়ে সেখানে দেখবে অ্যাড্রেস কথাটা খুব আসে পয়েন্টারের ক্ষেত্রে। কোশ্চেন নাম্বার 5, ডেজি হুইল প্রিন্টার ইজ এ টাইপ অফ। ডেজি হুইল প্রিন্টারটা কী ধরনের প্রিন্টার? ম্যাট্রিক্স প্রিন্টার, লেজার প্রিন্টার, ইম্প্যাক্ট প্রিন্টার, ম্যানুয়াল প্রিন্টার। সাধারণত আমরা প্রিন্টারকে এরকমভাবে ভাগ করতে পারি, প্রিন্টার সাধারণত 2 ধরনের হতে পারে। 1 নম্বর হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার, 2 নম্বর হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টার। ইম্প্যাক্ট আর নন ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট প্রিন্টার বলছে যে প্রিন্টারগুলো পেপারে স্ট্রাইক করে, যেমন ধরুন টাইপরাইটারে যখন কেউ লেখে তখন টাইপরাইটারের হ্যামারটা পেপারে স্ট্রাইক করে বলে তুমি যদি টাইপরাইটারের তলায় যদি কোনো কার্বন কপি রাখো দেখবে কার্বন কপিতেও ছাপ পড়ে গেছে, বুঝতে পেরেছো? তাই জন্য টাইপরাইটারটাকে আমরা কী বলছি, ইম্প্যাক্ট প্রিন্টার। সেরকম ডিজিটাল প্রিন্টারটা কিন্তু ইম্প্যাক্ট প্রিন্টারের মধ্যে পড়ে। তার মানে আমি যদি তার তলায় কোনো কার্বন কপি রাখি, কার্বন কপিতেও কিন্তু ছাপ পড়ে যাবে। কিন্তু তুমি যদি লেজার প্রিন্টারের তলায় কার্বন কপি রাখো, দেখবে লেজার প্রিন্টারের তলায় কার্বন কপি রাখলে ওপর পেজটায় কিন্তু ছবি কিংবা লেখা টেখা সব এসছে, যে কার্বন কপি যেটাই তাতে কিন্তু কোনো কিছু পাচ্ছ না, কারণ এই লেজার প্রিন্টার পেপারে কোনো ইম্প্যাক্ট করে না। তার মানে লেজার প্রিন্টারকে আমরা বলবো নন ইম্প্যাক্ট প্রিন্টার, কিন্তু ডিজিটাল প্রিন্টার ইজ এ টাইপ অফ ইম্প্যাক্ট প্রিন্টার। ক্লিয়ার? পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6, দ্য অ্যাকচুয়াল এক্সিকিউশন অফ ইনস্ট্রাকশন হ্যাপেন ইন ALU, CPU, মেমোরি, নান অফ দিস। এবারে বলি
এখানে দেখো সিপিইউ এর মধ্যেই কিন্তু এলইউ পড়ে, সিইউ পড়ে, রেজিস্টার পড়ে, সিপিইউ এর মধ্যেই। কিন্তু যেহেতু এলইউ অপশনটা দেওয়া আছে আমি তাই জন্য এলইউটা চুজ করেছি। সিপিইউ এর মধ্যে বললাম এলইউ মিনস অ্যারিথমেটিক্যাল লজিক্যাল ইউনিট, সিইউ মিনস কন্ট্রোল ইউনিট, আর রেজিস্টার যেটা সবচেয়ে ছোটো মেমোরি ইনসাইড সিপিইউ, বুঝতে পেরেছো? আর সিপিইউকে বলি আমরা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তাই জন্য অ্যাকচুয়াল কিছু ইনস্ট্রাকশন হ্যাপেন ইন এই চারটের মধ্যে যদি বলা হয় তখন অবশ্যই আমি বলবো এএলইউ অ্যারিথমেটিক। যেমন তোমাকে যদি বলি এই কোশ্চেন আমি এএলইউ চুজ করলাম কেন আমি বলে দিচ্ছি। ধরে নাও তোমাকে আমি যদি বলি তুমি কোথায় থাকো, তুমি যদি কাউকে তুমি বলো যে আমি পৃথিবীতে থাকি, তুমি তো ভুল উত্তর দিলে না, তুমি তো পৃথিবীতেই থাকো। কিন্তু পৃথিবীতে থাকি চেয়ে তুমি যদি বলো তোমার বাড়ি হয়তো ধরে নাও ব্যারাকপুরে, তা তুমি যদি বলো ব্যারাকপুরে থাকি, সেটা কিন্তু অনেকটা সঠিকের কাছাকাছি পৃথিবীতে থাকাচ্ছে। পৃথিবীতে থাকাও ঠিক, আর তুমি যদি কাউকে বলে ভারতে থাকি সেটাও ঠিক, আবার কাউকে যদি বলো ওয়েস্ট বেঙ্গলে থাকি সেটাও ঠিক, আবার কাউকে বললো হয়তো তোমার ব্যারাকপুরে বাড়ি, ব্যারাকপুরে থাকি সেটাও ঠিক। কিন্তু তুমি যদি ব্যারাকপুরের অ্যাড্রেসটা প্রপার দাও, বুঝতে পেরেছো? ধরে নাও 2MG রোড, কথার কথা, তারপর সেটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল অ্যাড্রেস। তারপর বুঝতে পেরেছো? সেরকমই আমি বলতে চাইছি যে তুমি পৃথিবীতে থাকি বললেও কিন্তু ভুল বলছো না, কিন্তু 2MG রোড অপশানে থাকলে ব্যারাকপুর 2MG রোড, কথার কথা বলি আমি তোমার ধরে নিলাম তোমার অ্যাড্রেস ব্যারাকপুর 2MG রোড, তো 2MG রোডেই কিন্তু তুমি দাগ দেবে, পৃথিবীতে দাগ দেবে না, সেরকম ব্যাপার আর কি। তাই এখানে আমি বললাম এএলইউ অ্যারিথমেটিক্যাল লজিক্যাল ইউনিট। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7, প্রিন্টার in which printing head and paper is forced together to form a letter is called। দেখো আমি এক্ষুনি বলেছিলাম, এক্ষুনি এই কোশ্চেনটা কিন্তু কিছুক্ষণ আগে ডিসকাস করলাম যে টাইপরাইটারে যখন টাইপ হয় তখন কি একটা হ্যামার গিয়ে পেপারে ইম্প্যাক্ট করে। এখান থেকে উত্তর দেখো, প্রিন্টিং হেড অ্যান্ড পেপার ইজ ফোর্সড টুগেদার টু ফর্ম এ লেটার ইজ কল্ড। তারপর প্রিন্টিং হেডটা কী হয়, পেপারে গিয়ে স্ট্রাইক করে, তার জন্য কিন্তু লেখাটা পড়ে। তো অবশ্যই এখানে উত্তর হবে ইম্প্যাক্ট প্রিন্টার। ক্লিয়ার? নন ইম্প্যাক্ট প্রিন্টার হতেই পারে না। পরের প্রশ্ন, interactive computer graphics use various kind of input device such as। দেখো সাধারণত আমরা কম্পিউটারে এই প্রত্যেকটা জিনিসেই প্রত্যেক ধরনের এই ডিভাইসগুলো ইউজ করি। মাউসে ইউজ করতে পারি, গ্রাফিক্স ট্যাবলেটে ইউজ করতে পারি, জয়স্টিককে ইউজ করতে পারি। হ্যাঁ, আমরা মাউসটা হয়তো যে পারপাসে ইউজ করি, হয়তো জয়স্টিকটা গেমিং পারপাসে ইউজ করি, কিংবা গ্রাফিক্স ট্যাবলেটটা অন্য পারপাসে ইউজ করি। কিন্তু আমার বলার উদ্দেশ্য এই সব জিনিসগুলো কিন্তু আমরা সাধারণত গ্রাফিক্স মিনস জিইউআই ইন্টারফেসে ইউজ করি। তার জন্য অবশ্যই উত্তর হবে কিন্তু অল অফ দিস। ক্লিয়ার? জিইউআইয়ের ফুল ফর্ম হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। যেখানে হয়তো এই যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে কী হয়, বিভিন্ন পিকচার পাও, যেমন তুমি MS উইন্ডোজে তুমি রিসাইকেল বিন পাচ্ছ, মাই কম্পিউটার কিংবা মাই পিসি পাচ্ছ, এগুলো কিন্তু সব ছবি। ওই ছবিতে ক্লিক করলেই পার্টিকুলার কী হচ্ছে, কোনো ড্রাইভ ওপেন হয়ে যাচ্ছে কিংবা কোনো ফোল্ডার ফাইল ওপেন হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাই জন্য এগুলোকে বলি আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, জিইউআই। পরের প্রশ্ন, ইনপুট ফাংশন আর ইউজড ফর control the data flow from this interactive device, process the data flow from the interactive device। দেখো ইনপুট ফাংশনের এই দুটোই কাজ, সে কন্ট্রোলও করে, সেটা একবার প্রসেসও করে। তাই জন্য অবশ্যই উত্তর হবে কিন্তু বোথ A and B। ঠিক আছে? পরের প্রশ্ন, দ্য ফাংশন অফ এ প্লটার ইজ লাইক এ। দেখো প্লটার কি, প্লটার সাধারণত গ্রাফস প্লট করতে সাহায্য করে। ক্লিয়ার? তারপর কোনো কিছু আঁকতে সাহায্য করে কিংবা কোনো কিছু প্রিন্ট করতে সাহায্য করে। দেখো মনিটর তো কোনো কিছু মনিটরতে সাধারণত আমরা কী করি, ডিসপ্লে মনিটরে তুমি সিনেমা দেখতে পারো। প্রজেক্টারেও আমার কী হয়, প্রজেক্টারে কী হয়, একটা পার্টিকুলার কোনো ওয়ালে গিয়ে কিংবা কোনো স্ক্রিনে গিয়ে কোনো জিনিস প্রজেকশন হয়, সেইখানেও তুমি ছবি দেখতে পারো। কিন্তু সেখানে কিন্তু পার্টিকুলার কোনো প্রিন্টিংয়ের ব্যাপার থাকে না। কিন্তু প্লটার কী করে, প্লটার কিন্তু প্রিন্টিং করে, হয়তো সেটা একটু আপার লেভেল কিংবা একটু হায়ার স্ট্যান্ডার্ড অফ প্রিন্টিং। তাই এখানে অবশ্যই উত্তর হবে প্রিন্টার। নেক্সট প্রশ্ন, ইঙ্কজেট প্রিন্টার, প্লেস অফ ইঙ্ক ইন্টু পেপার ইন্টু প্রিন্ট অ্যান্ড ইমেজ। কেমন করে ইঙ্কজেট প্রিন্টার কী করে বলি, ছোটো ছোটো স্মল ড্রপলেট থ্রো করে, বুঝতে পেরেছি? এই ড্রপলেটগুলো কী হয়, পেপারে গিয়ে স্ট্রাইক করে, পেপারে গিয়ে পার্টিকুলার এই লেখাটা পড়ে। তার মানে বুঝতে পেরেছো, কোনো হ্যামার কিংবা কোনো শক্ত কোনো জিনিস গিয়ে পেপারে স্ট্রাইক করে না। যেহেতু শক্ত কোনো জিনিস পেপারে স্ট্রাইক করে না, তার কোনো ভার এই পেপারটার উপরে পড়ে না। তো তার ভার যদি পেপারটার উপরে পড়তো, কী হতো, কার্বন কপিতে তার একটা ইমপ্রেশন দেখা যেত এবং কার্বন কপিতে তোমরা ছাপটা পেতে। কিন্তু ইঙ্কজেট প্রিন্টারে যেহেতু পার্টিকুলার একটা ড্রপলেট স্প্রে হয়,
তার ভারটা সাধারণত কার্বন কপিতে পড়তে পারে না। তার জন্য তুমি কার্বন কপিতে হয় পার্টিকুলার কার্বন কপিতে তাই জন্য কোনো কিছু তুমি ছাপ পাবে না। তাই জন্য ইঙ্কজেট প্রিন্টারকেও আমরা বলছি ইট ইজ এ নন ইম্প্যাক্ট প্রিন্টার। কোশ্চেন নাম্বার 12, এলসিডি স্ট্যান্ড ফর। এলসিডি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু বিভিন্ন সাধারণত এইসব পরীক্ষায় আসে, বলে দিই WBCS-এ হয়তো তোমার এলসিডি স্ট্যান্ড ফর না এসে এ বললো AMO LED স্ট্যান্ড ফর। সবসময় মনে রাখবে যে লেটেস্ট যে টেকনোলজি সেই টেকনোলজিগুলো দিয়ে বেশি প্রশ্ন আসে। যেমন তোমাদের অনেকের মোবাইলে অ্যামোলেড ডিসপ্লে আছে, অ্যামোলেড AMO LED। এই প্রশ্নই চলে এলো AMO LED-র ফুল ফর্ম কী? তো AMO LED-র ফুল ফর্ম হবে অ্যাক্টিভ ম্যাট্রিক্স অর্গ্যানিক লাইট এমিটিং ডায়োড, AMO LED। এখানে প্রশ্ন করে জাস্ট প্রশ্ন করেছে এলসিডি। তো এলসিডি হচ্ছে, এলসিডি অবশ্যই বলবো আজকের দিনে যদি চিন্তা করি এলসিডি খুবই পুরনো টেকনোলজি, বুঝতে পেরেছো? এলসিডি হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এখন এলইডি চলে এসছে, OLED, AMO LED, QLED, ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 13, জয়স্টিক ইজ ইউজ। দেখো আমি এই কোশ্চেন, এই টাইপের কোশ্চেন কিন্তু তুমি এক্ষুনি কিছুক্ষণ আগে পেলে। জয়স্টিক সাধারণত আমরা গেম খেলতে গেলে আমি জয়স্টিক ইউজ করি। তো জয়স্টিক কিসের জন্য ইউজ করা হয়? ইট ইজ অ্যান গ্রাফিক্স ইনপুট ডিভাইস। সাধারণত আমরা কিবোর্ড না ইউজ করে আমরা জয়স্টিক ইউজ করছি গেম খেলার জন্য। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 14, দ্য নাম্বার অফ পিক্সেল স্টোরড ইন দ্য ফ্রেম অফ এ বাফার গ্রাফিক সিস্টেম ইজ নোন অ্যাজ। সাধারণত এটা গ্রাফিক সিস্টেম কিংবা মনিটরের সাথে রিলেটেড, সেটাকে আমরা সাধারণত বলে থাকি রেজলিউশন। বুঝতে পেরেছো? এটাকে সাধারণত বলে থাকি রেজলিউশন। নেক্সট প্রশ্ন, প্যারিটি চেকার ইজ ইউজড ফর। তোমাকে বলি এই প্যারিটি চেকার কিংবা প্যারিটি বিট আমরা সাধারণত শুনে থাকি প্যারিটি বিট, ইভিন প্যারিটি, অড প্যারিটি, এরমভাবে প্যারিটি বিটকে অ্যাসাইন করা হয়। এই প্যারিটি বিটের সাহায্যে বোঝা যায় যে পার্টিকুলার, ধরে নাও সহজভাবে বলি, একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারের তথ্য গেল, সেই তথ্যটা ঠিক গেল না ভুল গেল সেটা প্যারিটি বিটের সাহায্যে বোঝা যায় যে ভুল না চেক। তার মানে এখানে বলি যে প্যারিটি চেকার ইজ ইউজ ফর, তার মানে ইট ইজ ইউজ ফর এরার ডিটেকশন, যে এরার আছে কি নেই সেটা ডিটেক্ট করার জন্য আমরা প্যারিটি চেকার ইউজ করি। ক্লিয়ার? কি এরার ডিটেকশন, শুধু ডিটেকশন বললে হবে না, কি ডিটেকশন না এরার ডিটেকশন, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, দ্য ফাংশন অফ এ মাল্টিপ্লেক্সার ইজ। এক নম্বর হচ্ছে টু ডিকোড ইনফরমেশন। তারপরে লেখা আছে দেখো, সিলেক্ট ওয়ান আউট অফ n ইনপুট ডেটা রিসোর্স অ্যান্ড টু ট্রান্সমিট ইন্টু সিঙ্গেল চ্যানেল। অবশ্যই উত্তর হবে অপশান বিটা। ক্লিয়ার? মাল্টিপ্লেক্সার। আবার একটা আছে ডিমাল্টিপ্লেক্সার, কী করে? ঠিক তার উল্টো কাজটা করে ডিমাল্টিপ্লেক্সার। এই বলে রাখি তোমাদের যে সাধারণত আমরা দু ধরনের সার্কিট জেনে থাকি। এক নম্বর হচ্ছে কম্বিনেশনাল সার্কিট, 2 নম্বর হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। মনে রাখবে কম্বিনেশন সার্কিটের কোনো মেমোরি হয় না। যেমন কম্বিনেশন সার্কিটের এক্সাম্পল হচ্ছে অ্যাডার, সাবস্ট্রাক্টার, মাল্টিপ্লেক্সার, এনকোডার, ডিকোডার। ক্লিয়ার? তো 16 উত্তরটা হবে বি। ক্লিয়ার? এবারে চলে আসি 17 দেখো, এ সার্কিট দ্যাট কনভার্ট n ইনপুট টু 2n আউটপুট ইজ কল্ড। দেখো এখানে দেখো আমি এক্ষুনি বলেছিলাম যে সার্কিট দু রকমের হয়, কম্বিনেশনাল সার্কিট আর সিকোয়েন্সিয়াল সার্কিট। মনে রাখবে কম্বিনেশনাল সার্কিট হচ্ছে যে সার্কিটের বলে মেমোরি হয় না, আর সিকোয়েন্সিয়াল সার্কিট হচ্ছে যে সার্কিটের মেমোরি হয়। এই কম্বিনেশন সার্কিটের এক্সাম্পল হচ্ছে বললাম এক্ষুনি অ্যাডার, সাবস্ট্রাক্টার, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, এনকোডার আর ডিকোডার। এই এনকোডার ডিকোডার কিন্তু অল আর এক্সাম্পল অফ কম্বিনেশন সার্কিট। আর সিকোয়েন্সিয়াল সার্কিটের এক্সাম্পল হবে ফ্লিপ-ফ্লপ, রেজিস্টার, ফ্লিপ-ফ্লপ, রেজিস্টার আর কাউন্টার। কেন? এই সিকোয়েন্সিয়াল সার্কিটের যেহেতু মেমোরি আছে পার্টিকুলার, তাতে কিন্তু ডেটা থাকতে পারে। এবং এই থেকে কোশ্চেন কিন্তু অন্যভাবে ঘুরিয়ে আসে, হয়তো এখানে সেই কোশ্চেনটা হয়তো দেওয়া আছে, আমি দেখি তোমাদের ডিসকাস করব সে প্রপার টাইমে। তবে দেখো কোশ্চেন নাম্বার 17 তেমন উত্তর হলো দ্য সার্কিট দ্যাট কনভার্ট n ইনপুট টু 2n আউটপুট। উত্তর অবশ্যই উত্তর হচ্ছে ডিকোডার। কোশ্চেন নাম্বার 18 তো ডিকোডার ইজে, আমি এক্ষুনি তোমাদের এক্সাম্পল বললাম যে দু ধরনের সার্কিট আমরা দেখতে পাই। এক নম্বর হচ্ছে কম্বিনেশনাল সার্কিট, 2 নম্বর হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। কম্বিনেশনাল সার্কিটের বললাম মেমোরি হয় না, আর সিকোয়েন্সিয়াল সার্কিটের মেমোরি হয়। কম্বিনেশন সার্কিটের আমি এক্সাম্পল কী বলেছিলাম? অ্যাডার, সাবস্ট্রাক্টার,
মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, এনকোডার আর ডিকোডার। দেখো এখানে কিন্তু এক্সাম্পলটা দেওয়া আছে ডিকোডার ইজ এ, তার মানে এই কোশ্চেনটা যে কপি পেস্ট করে তোমাদের পরীক্ষায় দেবে তা কিন্তু নয়। তাই এইখান থেকে আমরা এই আরও অনেক কোশ্চেন বানিয়ে নিতে পারি, যেমন আরও এক্সাম্পলগুলো জেনে নিতে পারি কম্বিনেশন সার্কিটের। এগুলো তোমরা নোট করে নেবে অবশ্যই। কী কী বললাম? অ্যাডার বললাম, সাবস্ট্রাক্টার বললাম, মাল্টিপ্লেক্সার বললাম, ডিমাল্টিপ্লেক্সার বললাম, এনকোডার বললাম, ডিকোডার বললাম। অল আর এক্সাম্পল অফ কম্বিনেশনাল সার্কিট। আর কম্বিনেশন সার্কিটের মেমোরি হয় না, এটাও কিন্তু মাথায় রাখবে। নেক্সট প্রশ্ন বলছি, দ্য স্পিড অফ এ লেজার প্রিন্টার ইজ মেজার্ড ইন। দেখো প্রিন্টারের স্পিড কিন্তু অনেক রকমভাবে মেজার করা হয়। কোনো প্রিন্টারের মেজার করা হয় সিপিএম অথবা সিপিএস। সিপিএম মিনস ক্যারেক্টার পার মিনিট আর সিপিএস মিনস ক্যারেক্টার পার সেকেন্ড। সেরম এলপিএম মিনস লাইন পার মিনিট আর পিপিএম মিনস পেজ পার মিনিট। তো লেজার প্রিন্টারের স্পিড অবশ্যই মেজার করা হয় পিপিএম, পেজ পার মিনিটের সাহায্যে। যদি লেজার প্রিন্টার না করে আমি যদি এখানে ইঙ্কজেট প্রিন্টার বলে দিতাম তখন উত্তরটা হয়ে যেত কিন্তু সিপিএম, ক্যারেক্টার পার মিনিট। দেখো এখানে ডিপিআই বলে একটা অপশান আছে। ডিপিআই এটার সম্বন্ধে একটু বলি। ডটস পার ইঞ্চ, ইট ইজ ইউজ টু মেজার দ্য কোয়ালিটি অফ প্রিন্টিং। ঠিক আছে, দ্য আউটপুট কোয়ালিটি অফ এ প্রিন্টার ইজ মেজার্ড বাই। দেখো এক্ষুনি কিন্তু এটা ডিসকাস করলাম এর আগের কোশ্চেনে। তো প্রিন্টারের আউটপুট কোয়ালিটি কেমনভাবে মেজার করা হয়, যে প্রিন্টারটা ঠিকঠাকভাবে ছাপছে না ঠিকঠাকভাবে ছাপছে না, তো উত্তর কী হবে? ডটস পার ইঞ্চ। তারপর দ্য আউটপুট কোয়ালিটি অফ এ প্রিন্টার ইজ মেজার্ড ইন ডটস পার ইঞ্চ। ক্লিয়ার? এবারে চলে আসি নেক্সট কোশ্চেন ছিল হুইচ ডিভাইস ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন ডেটা অ্যান্ড প্রোগ্রাম। তো ইনপুট, আউটপুট, মেমোরি আর মাইক্রোপ্রসেসর। মাইক্রোপ্রসেসরের কাজ হচ্ছে ডেটাকে প্রসেস করে ইনফরমেশন রূপান্তরিত করা। অবশ্যই এখানে উত্তরটা হবে মাইক্রোপ্রসেসর। ক্লিয়ার? ইনপুট ডিভাইস হচ্ছে যে ডিভাইস যার সাহায্যে আমরা ইনপুট দিয়ে থাকি। আউটপুট ডিভাইস মানে সেখান থেকে আউটপুট পেয়ে থাকি। আর মেমোরি ডিভাইস বিভিন্ন রকমের আছে, বিভিন্ন কাজে লাগে। আমরা এই পয়েন্টটা আপনার কাছে জানবো, বুঝবো, তবে একটা ছোট্ট ব্রেকের পর দেখা হচ্ছে ক্লাসে। আপনারা থাকুন সঙ্গে। অবশ্যই আমরা ফিরে আসবো কম্পিউটার সায়েন্সের মতো একটা মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট নিয়ে, যেখানে পড়াশোনা চলছে। বেশ কিছুটা সময় আমাদের হাতে রয়েছে, অনেকটা বোঝারও বাকি রয়েছে। জানবো, বুঝবো, তবে আফটার এ শর্ট ব্রেক। সঙ্গে থাকুন।